নমস্কার। আজ একটি এমন অভিজ্ঞতার কথা শোনাবো আপনাদের, যেটা বাস্তবে সাধারণত খুবই কম হয়। তো আজকে যে আমাকে অভিজ্ঞতাটা পাঠিয়েছে বা শেয়ার করেছে, তার মুখ থেকেই শুনে নেব আজকে তার অভিজ্ঞতা। নমস্কার। আমার কয়েকদিনের অফিস যাত্রার পথে যে বীভৎস বিস্ময়কর ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সে ব্যাপারে কিছু অংশ আমি এখানে বলছি আপনার অবগতির জন্য। আমার বাড়ি সোদপুর। আমি উত্তর স্টেশনে ধরে ভায়া শিয়ালদা হয়ে বালিগঞ্জ অভিমুখে যাই এবং সেখান থেকে আমার পার্ক স্ট্রিট অভিমুখে ব্যাংক অফ বরোদা তে আমি কাজ করি জীবন বীমা সেকশনে। তো নিয়মিতভাবে আমাকে শিয়ালদা হয়ে যাতায়াত করতে হয়, ফেরার সময়ও একইভাবেই যাতায়াত করতে হয়। এইরকমভাবে আমি যখন ফিরি, একটু সময় নিয়েই ফিরি, ট্রেনে যাতে ভিড় এড়ানো যায়। তো কখনো আমার ট্রেন দেয় ৫ নম্বর উত্তর সেকশনের মেন লাইনের, অথবা ৭ নম্বর কৃষ্ণনগর লোকাল ধরে সাধারণত ফিরি। তো কারণ কৃষ্ণনগর লোকালটার যেটা দ্রুতগামী, সব স্টেশনে স্টপেজ দেয় না, কিন্তু সোদপুরে দেয়। সেটাই ধরলে কি হয়, একটু ফাঁকা পাওয়া যায় এবং বসে যাতায়াত করা যায়। এটাই আমার অভ্যাস। তো এইরকম যাতায়াত করতে করতে আমার নজরে পড়ে যে আমার যেতে হয় সাধারণত ইঞ্জিনের মুখের দিকে, যেদিকে ইঞ্জিন থাকে কৃষ্ণনগর যাওয়ার সময়। সেই ইঞ্জিনের কাছাকাছি একটা বগি ছেড়ে আমি সাধারণত দ্বিতীয় বগিতে উঠি। দ্বিতীয় বগি না, দ্বিতীয় গেটে উঠি। বগি তো একটাই, তারপরে লেডিস বগি থাকে। তো আমি ওই সাধারণ বগিতেই উঠি। তো যাই হোক, এরকম যাতায়াতের মধ্যে দিয়ে দেখি একটি যুবতী মহিলা, বয়স আনুমানিক 30 থেকে 32, সাদা, মিডিয়াম কমপ্লেকশন এবং দেখতে মোটামুটি সুন্দর, যেটা এক নজরে পড়ে। দেখি উনি ওখানে অপেক্ষা করেন এবং হয়তো ট্রেন ধরেন। আমার কৌতূহলবশত কয়েকদিন নজর করাতে দেখলাম যে উনি ওই অভিমুখ থেকেই সম্ভবত ট্রেনে ওঠেন বা ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন। তা আমি লক্ষ্য করতে করতে দেখি যে ট্রেনে উঠছেন, কিন্তু আমি ওঠার পরে যখন আমি আমার সিট পেয়ে গিয়ে বসি, দেখি ওনাকে আর আবিষ্কার করতে পারি না। উনি কোন দিকে বসেন বা ভিড়ে তাকে আড়াল হয়ে যাওয়াতে তাকে নজর করতে পারি না। আমার কৌতূহল হয় উনি কোথায় ওঠেন, কিভাবে যান, কোথায় থাকেন, এ ব্যাপারে বিশদে জানার। তো একদিন একটু আগে থাকতেই সেখানে পৌঁছে যখন তার সঙ্গে আলাপরত জানতে পারলাম তিনি শ্যামনগরে বাড়ি এবং কখনো কৃষ্ণনগর লোকাল, কখনো রানাঘাট লোকাল ধরে যান, তবে কৃষ্ণনগর লোকাল ধরেই যান সাধারণত। এবং উনি ওখানে অপেক্ষা করেন এই ট্রেন ধরার জন্যই। তো যাই হোক, আমিও জানাই আমি এরকম যাতায়াতের আমার পথটা। তা হঠাৎ একদিন দেখলাম যে তিনি এইরকম ট্রেনে উঠে, কিন্তু তাকে আর দেখতে পাওয়া যায় না, কোথায় গিয়ে যেন বসলেন। তা আমি পরের দিন কৌতূহলবশত আগে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে বসেন, ট্রেনে ওঠেন নাকি? আর এখানে এই একই ট্রেনে জন্য অপেক্ষা করেন কেন? আপনার তো আরো অন্যান্য ট্রেন আছে, কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল। তাহলে সেটা তো বিভিন্ন স্টেশনে দেয়, প্ল্যাটফর্মে দেয়, আপনি এখানেই অপেক্ষা করেন কেন? বলে যে আমার এখান থেকেই ট্রেন ধরি আমি ফেরত যাওয়ার জন্য, সাধারণত কৃষ্ণনগর লোকালটাই ধরতে হয়, যেহেতু শ্যামনগরে থাকি। যাকে জানতে চাইলাম বাড়িতে কে কে আছেন, জানতে পারি তিনি আর তার মা। বাবা নেই, বাবা গত হয়েছেন। তিনি গ্র্যাজুয়েট এবং তিনি কাজ করে ও টিউশন করে সংসার অতিবাহিত করেন। তো ভালোই লাগলো। আমিও আমার ব্যাপারে বিবরণগুলো জানালাম। এরকম করতে করতে আলাপ জমলো এবং বন্ধুত্ব হলো। তারপরে একদিন আরো বিশদে জানবার জন্য আমরা
একদিন বললাম ছুটি নিয়ে আমরা একটু আড্ডা মারবো, গল্প করব। তা তিনিও রাজি হলেন কৌতূহলবশত। তাকে আমার মিট করলাম অফিস না গিয়ে। তিনিও সম্ভবত ছুটি নিলেন এবং অপেক্ষা করার পর, দেখা হওয়ার পর আমরা দুজনে গিয়ে মৌলালির দিকে একটি পার্কে, ছোট পার্কে আমরা মিট করলাম এবং সেখানে বসে গল্পগুজব আমাদের হতে থাকলো। এবং তাতে জানতে পারি তিনি এই অফিস যাতায়াতের পথেই প্রেম করতেন একজন প্রেমিকের সঙ্গে এবং তাদের প্রেম খুব নিবিড় হয় এবং তাকে বিয়ে করতে চান। প্রেমিকও তাকে বিয়ে করতে চায়। তো বাড়িতে যথারীতি আলাপ করতে গিয়ে মা সম্মতি দেন না। প্রেমিকের বাড়িতেও সে সম্মতি পায় না। তো তাদের বিবাহ পিছিয়ে যাচ্ছে। এরকম চলতে চলতে কিন্তু তাদের সম্পর্ক ক্রমশ খুব গভীর। কেউ কাউকে ছাড়া বাঁচবে না বা বিয়েও করবে না কাউকেই। তারা নিজেরা না পেলে কাউকে বিয়ে করবে না। তো যাই হোক, হঠাৎ একদিন ট্রেন অ্যাক্সিডেন্টে তার সেই প্রেমিকের মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পর যেহেতু সে তার প্রেমিককে পায় না, সেই অভ্যাসবশত সে এখনো মারা যায় প্রায় না হলো 10 মাস। সে মারা যাওয়ার পরেও সে এখনো সেই প্রেমিকের জন্য ওই একইভাবে সেখানে অপেক্ষা করেন। তো এই কথা শুনবার পর আমি অবাক হয়ে গেলাম যে তাদের প্রেম কতটা গভীর, যে 10 মাস অতিক্রান্ত হওয়ার পরও একে অন্যকে ভুলতে পারেন না এবং তাকে পাওয়ার জন্য এখানে এসে অপেক্ষা করেন। এটা আমার কাছে ভীষণ কৌতূহলের সৃষ্টি করে এবং এই রহস্যকে আরো বিশদে জানবার জন্য আমি এইভাবেই তার সঙ্গে মিশতে থাকি যাতায়াতের পথে। কখনো শিয়ালদাতে জনআহার রেস্টুরেন্টে, কখনো বাইরের রেস্টুরেন্টে ইত্যাদি। তো যাই হোক, বাকি অংশ বিশদে একটু সময় নিয়ে আমি রেকর্ডিং করে আপনাকে পাঠাবো। তো এই ছিল কাকুর পাঠানো একটি অভিজ্ঞতা।